সেন্টেন্স কানেক্টর সহজে বোঝার জন্য এবং নির্ভুল করার জন্য আমি আলোচনাটা দুই ভাগে ভাগ করছি। একটা হলো কনজাংশন আর একটা হলো সেন্টেন্স কানেক্টর। আমাদের দুইটাই কিন্তু ব্যবহৃত হবে, কিন্তু এই আমি দেখেছি যে এই দুটো যদি আলাদাভাবে শিখি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। দেখো দেখো এখন আমরা দেখব যে সেন্টেন্স কানেক্টর কোনগুলো আর কনজাংশনস কোনগুলো। তো দেখো, কনজাংশনস আমরা সেই ছোটোবেলা থেকে শিখে আসি, অ্যান্ড, বাট, অর, দ্যাট, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, লেস্ট, নট অনলি, বাট অলসো। এই যে এগুলো হলো কনজাংশনস, ঠিক আছে। আর সেন্টেন্স কানেক্টর হিসেবে আমরা কোনটা শিখবো? এই যে বিসাইডস, মোর ওভার, হাউ এভার, সো, দেয়ার ফোর, অ্যাজ এ রেজাল্ট, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, আদারওয়াইজ, অন দ্য আদার হ্যান্ড, অ্যাট প্রেজেন্ট। এই যে এইগুলো হলো সেন্টেন্স কানেক্টরস। এদের মধ্যে পার্থক্যটা কি, কে কোথায় বসে সেটা আমরা দেখব। কোথায় কোনটা বসে, ঠিক আছে, কনজাংশন কোথায় আর হলো সেন্টেন্স কানেক্টর কোথায়। তো দেখো এইখানে কয়েকটা বাক্য লিখেছে, এই বিষয়টা ক্লিয়ার হলে কিন্তু সেন্টেন্স কানেক্টর তোমার জন্য সহজ হয়ে যাবে। এই যে দেখো, একটা বাক্যের দুইটা অংশ তার মাঝখানে বাট, একটা বাক্যের দুইটা অংশ, এই যে প্রথমে ইফ, একটা বাক্যের দুইটা অংশ মাঝখানে হোয়েন। এই যে এইগুলো হলো কনজাংশন। কনজাংশন কোথায় বসে? একটা বাক্যের দুইটা বাক্যাংশের হয় মাঝে না হলে প্রথমে, এটা হলো আমাদের কনজাংশন। আর সেন্টেন্স কানেক্টর কোনগুলো? দেখো, একটা বাক্য শেষ আরেকটা বাক্যের প্রথমেই বসেছে, এটা হলো সেন্টেন্স কানেক্টর। এই যে দেখো, এই বাক্যটা শেষ, এই বাক্যটা শেষ, এই বাক্যের প্রথমে বসেছে, এটা হলো সেন্টেন্স কানেক্টর। তাহলে আমরা বুঝলাম সেন্টেন্স কানেক্টর কোথায় বসে? বাক্যের প্রথমে, সিম্পল সেন্টেন্সের প্রথমে। আর কনজাংশনগুলো বসে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে, মানে একই বাক্যের দুইটা অংশের মাঝে অথবা প্রথমে। তো আমরা এবার স্টেপ বাই স্টেপ সেন্টেন্স কানেক্টর শিখবো, এরপরে কনজাংশন শিখবো। তো সেন্টেন্স কানেক্টরসের নিয়মগুলো দেখো। প্রথমে শিখবো সো আর দেয়ার ফর, এটা অনেক আসে আমাদের পরীক্ষায়। সো আর দেয়ার ফর মানে সুতরাং, এটা কোথায় দেব? যখন দেখব কোনো ঘটনার সমাধান বা সিদ্ধান্ত বোঝাইছে, তখন দ্বিতীয় ক্লজের পূর্বে সো বা দেয়ার ফর বসে। মানে কি? এই যে দেখো, প্রপার ডেভেলপমেন্ট ইজ নট পসিবল উইথাউট দ্য পার্টিসিপেশন অফ দ্য ওয়েমেন। মানে মহিলাদের ছাড়া প্রকৃতপক্ষের উন্নয়ন সম্ভব না। এখন দেখো, পরের লাইনে বলছে আওয়ার গার্লস শুড বি এডুকেটেড। তো এই যে আগের লাইনে যেটা ছিল তার সমাধান কিন্তু এই লাইনে, যেহেতু নারীদের ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব না, সুতরাং নারীদেরকে শিক্ষিত করতে হবে, এটা একটা সিদ্ধান্ত বা সমাধান। এই ধরনের বাক্যের প্রথমে বলবে সো অথবা দেয়ার ফোর, ঠিক আছে, আমরা মানে বুঝেছি। এরপরে শিখবো হলো আমরা অন দ্য আদার হ্যান্ড। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড মানে হলো পক্ষান্তরে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড মানে পক্ষান্তরে। এটা কি হবে? দুটি বাক্যের দুটি সাবজেক্ট, মানে দুটো ভিন্ন সাবজেক্ট ভিন্ন ঘটনা। আবারও বলছি, দেখো, দুটি বাক্য, দুটো সাবজেক্ট আলাদা, ঘটনা আলাদা যদি হয়, তাহলে সেখানে অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি বা হোয়াইল এইগুলো বসে। মানে কি? যেমন দেখো, এইখানে এ বেগার একজন ভিক্ষুক, আর এইখানে আছে হলো ওয়েলদি পারসন। হ্যাঁ, একটা ভিক্ষুক আর একটা ধনী ব্যক্তি, দুটো সাবজেক্ট আলাদা এবং দুজনের কাজও আলাদা, মানে দুটো ভিন্ন সাবজেক্ট, কাজও ভিন্ন যদি হয় তখন বসে হলো অন দ্য আদার হ্যান্ড। বাক্যটা দেখো, একজন ভিক্ষুক 10 টাকা পেয়েও সন্তুষ্ট হয়। এখানে বলছে ওয়েলদি পারসন 1 মিলিয়ন টাকা পেয়েও সন্তুষ্ট থাকে না। একজন 10 টাকা পেয়ে সন্তুষ্ট, আর একজন 1 মিলিয়ন টাকা পেয়েও সন্তুষ্ট না। সাবজেক্ট আলাদা, কাজ আলাদা। এই ক্ষেত্রে আমাদের কানেক্টর হিসেবে বসে অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি, যে কোনো একটা দিলেই কিন্তু হবে। এরপরে দেখো ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে হলো মূলত। মূলত মানে দেখো, কোনো বিষয়টি আসলে কি, বা কোনো বিষয়ের মূল কারণ যে বাক্যের মাধ্যমে তুলে ধরা হয়, সে বাক্যের শুরুতে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি বসে। মানে একটা ঘটনা আলোচনা করার পরে যখন তার মূল কারণটা বা মূল বিষয়টা, ওই জিনিসটা আসলে কি, এটা যে বাক্যের মাধ্যমে তুলে ধরা হয়, তার আগে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি বসে। যেমন দেখো, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। সুখ হলো একটা আপেক্ষিক ব্যাপার, ঠিক আছে। পরে হচ্ছে ড্যাশ, ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এই যে হ্যাপিনেসটা আপেক্ষিক ব্যাপার, কেন আপেক্ষিক ব্যাপার? বলছে আসলে এটা অনেকগুলো কারণের উপর ডিপেন্ড করে। এই যেমন আগেরটা দেখো, যে কেউ 10 টাকা পেয়ে খুশি, কেউ 1 মিলিয়ন টাকা পেয়েও খুশি না, এটা আপেক্ষিক ব্যাপার। তো বলছে আসলে এটা কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। এই যে আসলে বা মূলত, এটা বোঝাইতে আমাদের ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি বসে। নাম্বার 4 দেখো, অ্যাট প্রেজেন্ট।
অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। এটা কোথায় দেব? দেখো, বর্তমান সময়ের কোনো ঘটনা বোঝাতে বাক্যের শুরুতে অ্যাট প্রেজেন্ট বা নাওএডেজ বসে। মানে কি? দেখো আমি একটু বলি, এটা মূলত দুইটা সময় বসে, একটা হলো মহিলাদের ক্ষেত্রে আর একটা হলো বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে। মানে মহিলাদের মনে করো আগের অবস্থা ছিল একরকম আর বর্তমানের অবস্থা একরকম। তো মহিলাদের ক্ষেত্রে যখন বর্তমানের অবস্থা বলা হবে তার আগে অ্যাট প্রেজেন্ট বলবে। বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, আগে কম ছিল, আগে মানুষের সুবিধা কম ছিল, এখন সুবিধা বেশি। তো এই ক্ষেত্রে যখন বর্তমানে আলোচনা হবে তার আগে অ্যাট প্রেজেন্ট বা নাওএডেজ এগুলো বসে। উদাহরণ দেখি, ওয়েমেন ওয়ার কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার হাউজেস, মানে মহিলারা তাদের ঘরের চার দেয়ালে বন্দি ছিল। পরে দেখো ড্যাশ দে হ্যাভ কাম আউট অফ দেয়ার হাউজেস অ্যান্ড রিসিভিং এডুকেশন, তারা ঘরের দেওয়ালের বাইরে বের হয়ে এসেছে এবং শিক্ষা গ্রহণ করছে। তো এটা ছিল আগের আলোচনা, আর এটা হলো বর্তমানের আলোচনা। তো বর্তমানের আলোচনার আগে আমরা দেব অ্যাট প্রেজেন্ট বা নাওএডেজ। ঠিক আছে? আবার দেখো এখানে ড্যাশ মোবাইল ফোনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি, মোবাইল ফোন আমাদের জীবনকে অনেক সহজ করেছে। এটা অবশ্যই বর্তমানে করেছে, আগে তো মোবাইল ফোন ছিল না। তাহলে এখানে কি হবে? অ্যাট প্রেজেন্ট হবে। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে দেখো দারুণ আরেকটা আলোচনা, এটা প্রায় পরীক্ষায় আসে, সেটা হলো বিসাইডস এবং মোর ওভার। এটা মানে এছাড়াও, অধিকন্তু, কখন দেব। এর সাথে আমি 6 নম্বরটা একসাথে আলোচনা করব, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মানে প্রথমত, দ্বিতীয়ত, এইভাবে। তো দেখো বলছে কোনো কিছুর কারণ, কারণ, উপকারিতা, ক্ষতি, এগুলো একটার পর একটা যদি থাকে তাহলে আমরা বিসাইডস, মোর ওভার বা ফার্স্টলি, সেকেন্ডলি ব্যবহার করতে পারি। এখানে একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে দেখো। উদাহরণ দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা। ইট হেল্পস ট্রেড অ্যান্ড কমার্স, এটা ব্যবসা বাণিজ্যকে সাহায্য করে। ইংরেজির একটা উপকারিতা দেওয়া আছে, একটা দেওয়া আছে। এবার যখন 2 নম্বর উপকারিতা বলছে, ইট হেল্পস আস গেট বেটার জবস, এটা ভালো চাকরি পেতে সাহায্য করে। এইখানে আমরা দেবো বিসাইডস অথবা মোর ওভার। ঠিক আছে? এখানে কিন্তু ফার্স্টলি, সেকেন্ডলি হবে না, কারণ একটা উপকার দেওয়া আছে, তার আগে গ্যাপ নাই। 2 নম্বর উপকারিতা বা 2 নম্বর ক্ষতি বা 2 নম্বর কারণের আগে যখন গ্যাপ হবে তখন আমরা দেবো বিসাইডস। এবার যে আরও একটা থাকে তখন দেবো মোর ওভার, অথবা প্রথমটা মোর ওভার, পরেরটা বিসাইডস। কিন্তু এই ঘটনাটা যদি এমন হয় যে প্রথম উপকারের আগে গ্যাপ, দ্বিতীয় উপকারের গ্যাপ, তখন হবে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। মানে বুঝাইতে পারি নাই। দেখো, দেয়ার আর মেনি রিজনস রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের অনেকগুলো কারণ আছে। এ তো প্রথম কারণের আগেই গ্যাপ, তাহলে কি দেবো? ফার্স্টলি, এটা হবে সেকেন্ডলি, এবার থার্ডলি, এইভাবে চলবে। কিন্তু দেখো এইখানে ইংলিশের অনেকগুলো উপকারিতা আছে, প্রথম একটা উপকারিতা দেওয়া আছে, তার আগে গ্যাপ নাই। 2 নম্বরের উপকারিতার আগে গ্যাপ, তাহলে আমরা কি এখানে ফার্স্টলি দিতে পারবো না? কারণ আগে তো একটা দেওয়া আছে, তাহলে 2 নম্বর আগে তো আমরা ফার্স্টলি বা সেকেন্ডলি দিতে পারবো না। তাহলে তখন হবে বিসাইডস। আমি লাস্ট কথা বলছি এখানে, যে কোনো কিছুর উপকারিতা, ক্ষতি, কারণ বা একাধিক সিদ্ধান্ত আছে, তাহলে যদি প্রথমটার আগে গ্যাপ থাকে তাহলে হবে ফার্স্টলি, তারপর সেকেন্ডলি, তারপর থার্ডলি। কিন্তু প্রথমটার আগে গ্যাপ নাই, দ্বিতীয়টা থেকে গ্যাপ, তখন আমরা দেবো বিসাইডস, মোর ওভার। ঠিক আছে? ফার্দার মোর, এইভাবে আমরা দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। পরে দেখো হাউ এভার, যাই হোক। হাউএভারটা কি? অনেকটা বাটের মতো কাজ করে, বাট মানে কিন্তু, এর মতো কাজ করে। মানে প্রথম যেটা বাক্য দেওয়া থাকবে কিন্তু দ্বিতীয় বাক্যটা তার উল্টা থাকবে, এরকম হলে আমরা দেবো কি? হাউএভার দেব। ঠিক আছে? যেমন দেখো, কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, আত্মতৃপ্তি হলো সুখের চাবিকাঠি। ড্যাশ কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন, এখানে টু হবে, পারসন টু পারসন। ঠিক আছে? যে আত্মতৃপ্তিটাই হলো সুখের চাবিকাঠি। কিন্তু কিন্তু এরকম অটোমেটিক কিন্তু চলে আসছে, কিন্তু এই তৃপ্তিটাই মানুষ থেকে মানুষের ভ্যারি করে। এর একটা উদাহরণ আমি আরও উদাহরণ ধরে বলতে পারি, যে হাউএভারটা এইভাবে মনে রাখবো, যখন ইউ টার্ন নেয় কোনো কিছুর, মনে করো উপকারিতা বলছি বা ক্ষতি, হ্যাঁ উপকারিতার কথা মনে বলছি, বলতে বলতে হঠাৎ করে ক্ষতির কথা বলছি, তখন তার আগে দিতে হলো হাউএভার। মনে করো মোবাইল ফোন, বলা হচ্ছে মোবাইল ফোন আমাদের এই এই উপকার করে, পরে বলছে ড্যাশ ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, এটা কিন্তু ক্ষতির দিক থেকে কিন্তু মুক্ত না। তাহলে এইখানে যে হাউএভার, মানে হঠাৎ করে যখন ইউ টার্ন নেবে, বিপরীত আলোচনায় চলে যাবে, সেখানে আমাদের বসবে হলো হাউএভার। এরপরে পড়বো হলো অ্যাজ এ রেজাল্ট,
এটাও কিন্তু বেশ আসে পরীক্ষায়। অ্যাজ এ রেজাল্ট মানে হলো ফলে, কোনো কারণের পরে তার ফলাফল দেওয়া থাকলে, মানে প্রথম একটা লাইনে একটা কারণ দেওয়া আছে, আর এই কারণের যে ফলাফল সেটা পরে দেওয়া আছে, সেখানে হবে অ্যাজ এ রেজাল্ট, অথবা কনসিকুয়েন্টলি, অথবা দ্যাটস ওয়াই, অথবা ফর দিস রিজন। যে কোনো একটা দিলেই কিন্তু হবে। উদাহরণ দেখো, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ক্যান নট অ্যাফোর্ড টু ইট গুড ফুড। আমাদের দেশের অনেক মানুষই ভালো খাবার বা সুষম খাবার খেতে পারে না, হ্যাঁ পারে না, ড্যাশ দে ক্যান নট এনজয় গুড হেলথ। আর এই জন্যই তারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না। তো সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না কেন? তার কারণ কিন্তু এইটাই, তারা ভালো খাবার খেতে পারছে না। এই যে কারণ পরে ফলাফল, এই ফলাফলের আগে বসে হলো অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি বা দ্যাটস ওয়াই অথবা ফর দিস রিজন। এমনকি মাঝে মাঝে এখানে সো বা দেয়ার ফর দিলেও কিন্তু হয়ে যায়। এরপরে পড়বো আমরা 9 নম্বরটা, ফর এক্সাম্পল। আমরা সবাই জানি ফর এক্সাম্পল মানে হলো উদাহরণস্বরূপ। কোনো ঘটনা বা আলোচনার পর তার উদাহরণ দেওয়া থাকলে সেই উদাহরণের আগে আমরা দেব ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স বা সাসেস ইত্যাদি বসে। উদাহরণ দেখো, নাওএডেজ বর্তমানে দ্য নাম্বার অফ ড্রাগস হ্যাজ ইনক্রিজড। ঠিক আছে, বিভিন্ন ড্রাগসের পরিমাণটা বেড়ে গেছে। তো কোন কোন ড্রাগস, ধরো উদাহরণ দিয়েছে ফর এক্সাম্পল কোকেইন, অপিম, হেরোইন, ইটিসি। শুধু এইটা না, মানে যে কোনো উদাহরণ দিতে গেলে আলোচনার পক্ষে সে আলোচনার মানে উদাহরণের আগে আমরা দেব ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স, সাসেস, এইগুলো। পরে দেখো প্রিভিয়াসলি, ওই যে একটু আগে আলোচনা করেছিলাম অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, আর প্রিভিয়াসলি তারা ঠিক উল্টা, মানে অতীতের কোনো ঘটনা বোঝাতে তার আগে প্রিভিয়াসলি বা ইন দ্য পাস্ট বসে। যেমন দেখো, বাংলাদেশ ইজ আ ফ্রি অ্যান্ড সভারেন কান্ট্রি। হ্যাঁ আমরা জানি বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ। পরে বলছে দেখো ড্যাশ ইট ওয়াজ এ পার্ট অফ পাকিস্তান। এটা পাকিস্তানের অংশ ছিল। কখন ছিল? নিশ্চয়ই পূর্বে, তখন হবে হলো প্রিভিয়াসলি অথবা ইন দ্য পাস্ট। ঠিক আছে, এই অতীতের আলোচনা। আবার ওই যে তখন মহিলাদের নিয়ে আলোচনা করলাম, ওইখানে যদি আগে বর্তমানে আলোচনা থাকে যে মহিলারা বর্তমানে লেখাপড়া করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, চাকরিজীবী হচ্ছে, অর্থনীতিতে অংশ রাখছে, এরপরে বলছে ড্যাশ তারা ঘরে চার দেয়ালে বন্দি ছিল। তাহলে কখন ছিল? পূর্বে ছিল, তখন হবে হলো প্রিভিয়াসলি। ঠিক আছে, আমরা সেন্টেন্স কানেক্ট একদম শেষ আলোচনায় চলে আসছি। এবার দেখো আদারওয়াইজ, এটা কম আসে বাট আসে। আদারওয়াইজ মানে হলো অন্যথায় বা তা না হলে। বিষয়টা কেমন দেখো, কোন একটা কাজ করতে হবে, আগের লাইনে বলছে একটা কাজ করতে হবে, তা না হলে যেটা হবে তার পূর্বে আদারওয়াইজ। মানে কি, এই কাজটা করতে হবে, আর এই কাজটা না করলে যেটা হবে তার আগে বসে হলো আদারওয়াইজ। দেখো, প্রপার স্টেপস শুড বি টেকেন টু স্টপ ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম থামানোর জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে ড্যাশ দিস টাউন উইল বিকাম ইনহ্যাবিটেবল। তা না হলে এই শহরটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। এখানে বসবে আদারওয়াইজ। একটা কথা কি, আদারওয়াইজ যেখানে বসে তখন দেখবা এটা কিন্তু ফিউচার টেন্সে থাকে, শ্যাল বা উইল থাকে। তো আমরা এটা টেকনিকটা মনে রাখতে পারি, যখন দেখবো শ্যাল বা উইল আছে এই কানেক্টরে, তখন আমরা কি দেব? আদারওয়াইজ দেব। ঠিক আছে, 12 নম্বরে চলে আসছি। এটাও আসে মাঝে মাঝে, ভালোই আসে। সেটা হলো দুটি ক্লজের মাঝে মিল প্রকাশের জন্য, দুটি ক্লজ মিল প্রকাশের জন্য সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে ইত্যাদি বসে। ঠিক আছে, যে কীরকম দেখো, ট্রাফিক জ্যাম ইজ এ কার্স ফর দ্য মডার্ন সোসাইটি, ইট হিন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন। ট্রাফিক জ্যাম আধুনিক সমাজের জন্য একটা অভিশাপ, এটা একটা জাতির উন্নয়নকে বাধাগ্রস্ত করে। পরে দেখো আরেকটা বিষয় হচ্ছে করাপশন হ্যাম্পার্স দ্য ডেভেলপমেন্ট অফ এনি নেশন। দুর্নীতিও যে কোনো জাতির উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এখানে কী হবে? সিমিলারলি। মানে বিষয়টা এইভাবে মনে রাখবো, যখন দুটো ভিন্ন সাবজেক্ট কাজ করবে একে, তখন হবে সিমিলারলি। আমরা কিন্তু অন দ্য আদার হ্যান্ডে কী শিখেছিলাম? দুটো ভিন্ন সাবজেক্ট ভিন্ন ভিন্ন কাজ করবে, তখন হবে অন দ্য আদার হ্যান্ড। কিন্তু ভিন্ন সাবজেক্ট যদি একই কাজ করে তখন কী হবে? সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে। 13 নম্বর রেদার, ভালোই আসে পরীক্ষায়। রেদার মানে বরং। এটা খুব দারুণ একটা নিয়ম। দেখো, বলছে যেটা হওয়া উচিত মানে যেটা করা উচিত সেটা না হয়ে অন্য কিছু হবে। মানে যেটা হওয়া উচিত সেটা তো হচ্ছে না, বরং অন্য কিছু হচ্ছে, তখন সেখানে আমাদের বসবে হলো রেদার বসে। কীরকম দেখো, উই ডোন্ট প্লান্ট ট্রিজ।
আমরা গাছ লাগাচ্ছি না, আমাদের উচিত কিন্তু গাছ লাগানো, কিন্তু আমরা গাছ লাগাচ্ছি না, ড্যাশ উই আর ডেস্ট্রয়িং আওয়ার ফরেস্ট, গাছ তো লাগাচ্ছি না, উল্টা বনভূমি আরও ধ্বংস করে ফেলছি। তাহলে এখানে কি বসবে? রেদার বসবে। ঠিক আছে, পরে এই দুইটা খুব বেশি আসে না, তারপর একটু জেনে রাখো দাস। দাস মানে এভাবেই, এটা কোনো কাজের প্রক্রিয়া শেষে, হ্যাঁ, ফলাফলের পূর্বে দাস বসে। কীরকম? ধরো এরকম, এই আগের উদাহরণ দিয়ে দেখি বলি যে আমরা গাছ লাগাচ্ছি না, আমরা গাছ ধ্বংস করছি, আমরা বন পুড়িয়ে ফেলছি, গাছ কেটে ফেলছি, পরে বছর ড্যাশ আমরা ডিফরেস্টেশন করছি বা গাছ ধ্বংস করে ফেলছি। আমি আবারও বলছি, তারা বলো এমন দেওয়া আছে, আমরা গাছ লাগাচ্ছি না, আমরা গাছ কেটে ফেলছি, গাছ পুড়িয়ে ফেলছি, ঠিক আছে, বসত বাড়ির জন্য প্রচুর পরিমাণ জায়গা খালি করার জন্য গাছ কাটছি, পরে বলছে ড্যাশ আমরা বনভূমি ধ্বংস করছি। তো বনভূমি ধ্বংস করার প্রক্রিয়া কি? এই যে 3-4টে কথা বললাম, ঠিক আছে না, এইভাবেই তো আমরা বনভূমি ধ্বংস করছি। সেখানে বসবে হলো দাস, এভাবেই আমরা বনভূমি ধ্বংস করছি। 15 নম্বর আছে দেন আর আফটার দ্যাট, মানে তারপর। এটা কোনো ধারাবাহিক কাজের ক্ষেত্রে, যে ধরো তুমি কোথাও গিয়েছো বা কোনো কাজ করেছো, প্রথমে এটা করেছো, তারপরে এটা করেছো, তারপরে এটা করেছো, এই যে আমি ঘর থেকে বের হলাম, তারপরে এটা করলাম, তারপরে এটা করলাম, এই ধরনের আলোচনা বুঝলে দেন বা আফটার দ্যাট বসে। তো এতক্ষণ ছিল কিন্তু আমাদের সেন্টেন্স কানেক্টরের আলোচনা, এখন শিখবো হলো কনজাংশন। মনে আছে তো কনজাংশন কারা? একই বাক্যের দুইটা অংশ, তার মাঝে অথবা প্রথমে যেটা বসে এটা হলো কনজাংশন। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব বাট, দো, অলদো, এই তিনটা নিয়ে। কি বলছে? প্রথম ক্লজ অনুযায়ী যা ফল হওয়ার কথা কিন্তু ফলাফল বিপরীত হলে ক্লজ দুটির মাঝখানে বাট বসে, আর প্রথমে গ্যাপ হলে দো বা অলদো বসে। মানে কি? দেখো, বাংলাদেশ যে স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট একটা দেশ, তাহলে মনে হতে পারে কি এর জনসংখ্যা কম হবে, কিন্তু দেখো পরের বছর শি হ্যাজ এ লার্জ পপুলেশন, এই যে ফলাফলটা বিপরীত। তবে এই ধরনের বাক্যে যদি মাঝখানে গ্যাপ থাকে হবে বাট। একই বাক্য, এইখানে বাট হবে না, যদি প্রথমে গ্যাপ থাকে সেখানে হবে দো বা অলদো, এখানে কমা হবে, এটা মিস্টেকলি বসে গেছে। একই বাক্য, মাঝখানে গ্যাপ হলে বাট, প্রথমে গ্যাপ হলে দো বা অলদো, তুমি যে কোনোটা দিতে পারো। প্রথম ক্লজ অনুযায়ী যা হওয়ার কথা পরেরটা যদি উল্টা হয়, মাঝখানে গ্যাপ হলে বাট, প্রথমে গ্যাপ হলে দো বা অলদো। 2 নম্বর দেখব, প্রথম ক্লজে কারণ আর দ্বিতীয় ক্লজে ফলাফল, এই যদি হয় তাহলে প্রথমে বসবে অ্যাজ বা সিন্স। এই যে দেখো, অ্যাজ দ্য ওয়েদার ইজ ফাইন, এই যে কারণ, যেহেতু আবহাওয়াটা সুন্দর, উইল গো অন এ পিকনিক, আমরা পিকনিকে যাব। কারণটা আগে, ফলাফলটা পরে, প্রথমে কারণ, ফলাফল দ্বিতীয়তে। এরকম হলে প্রথমে অ্যাজ বা সিন্স। কিন্তু প্রথম ক্লজে ফলাফলটা যদি আগে চলে যায়, কারণ যদি পরে চলে যায়, তখন মাঝখানে কি বসবে? বিকজ বসবে। দেখো একই উদাহরণ উল্টাই দিয়েছি। উই উইল গো অন এ পিকনিক, আমরা পিকনিকে যাব বিকজ দ্য ওয়েদার ইজ ফাইন। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই দুটোই বেশি ইম্পর্টেন্ট। পরে 3 নম্বর দেখো, প্রথম ক্লজে যদি কোনো স্থান বোঝায়, প্রথম ক্লজে কোনো স্থানের কথা বলা আছে, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়ার বসে, হ্যাঁ, আর সময় বোঝাইলে হোয়েন বসে, ব্যক্তি বোঝাইলে হু বসে। মানে কি? দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ম্যান, একটা মানুষকে বোঝাইছে। পরে দেখো ড্যাশ নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপাথেইট। ঠিক আছে, এই যে প্রথমে একটা ব্যক্তির কথা বলেছে, পরে গ্যাপ ছিল, এখানে হু বসেছে, ব্যক্তি। একইভাবে এখানে স্থান হলে হোয়ার হতো, সময় হলে হোয়েন হতো। এখানে দেখো আমি ব্যাখ্যা দিয়েছি, সাধারণত গ্যাপের পরে ভার্ব থাকলে ওই গ্যাপে হু, হুইস বা দ্যাট বসে। গ্যাপের পূর্বে ব্যক্তি হলে হু বসে, অন্য কিছু হলে, এখানে ব্যক্তি না অন্য কিছু হলে হুইস বা দ্যাট হতো। আশা করি বুঝেছো, না বুঝলে কমেন্ট করবে। পরে দেখো, আগের মতোই কোনো ক্লজের পক্ষে উদাহরণ দিতে, এটা আমি আগেই আলোচনা করেছি। ফর এক্সাম্পল, সাস অ্যাজ, দ্যাট ইজ, লাইক ইত্যাদি বসে। 5 নম্বরে চলে যাব, এটা খুব বেশি আসে না। একই ধরনের বর্ণনা যোগ করতে ওয়ার্ড বা ক্লজের মাঝখানে অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ বসে। ঠিক আছে, মানে একই বাক্য, একই ধরনের আলোচনা, এটা যুক্ত করতে আমাদের অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ বসে। যেমন দেখো, অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস অ্যান্ড ফলোয়িং দেম আর ভেরি ইম্পর্টেন্ট। মানে কি কি ইম্পর্টেন্ট? এটাও ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট, এটা বোঝাইতে খুব বেশি আসে না। কিন্তু 6 নম্বরটা আবার বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো ইফ বা আনলেসের নিয়ম। ঠিক আছে, প্রথম ক্লজে শর্ত আর দ্বিতীয় ক্লজে ফলাফল। ঠিক আছে, বলে ইফ বা আনলেস বসে। কিন্তু এর একটা দারুণ বিষয় আছে, কি জানো? যে প্রথমে একটা প্রেজেন্ট, পরেরটা দেখবো ফিউচারে আছে।
অথবা প্রথমে পাস্ট আছে পরে পাস্ট কন্ডিশনাল উড কুড শুড মাইট, এরকম গঠন দেখলেই আমরা ইফ বা আনলেস দেব। উদাহরণ আমরা দেখি, দেখো ড্যাশ উই ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম উই উইল সাফার ইন দ্য লং রান, এই যে ফিউচার আছে আমরা কী দেবো, ইফ দেবো। আমরা কিন্তু ফিউচারের আরেকটা নিয়ম দেখেছিলাম কানেক্টরে, সেখানে কিন্তু আদারওয়াইজ বসে, ওইটা কিন্তু ফিউচারের আগে গ্যাপ ছিল। আর এখন থেকে দুইটি বাক্যাংশ, একটা প্রেজেন্ট একটা ফিউচার, এখানে কী হবে, ইফ হবে। ইফ বা আনলেস হইতে পারে অর্থ অনুযায়ী। ইফ মানে হলো যদি, আর আনলেস মানে যদি না। দেখো এখানে হবে ইফ, ইফ উই ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম, আমরা যদি আমাদের মূল্যবান সময় নষ্ট করি, উইল সাফার ইন দ্য লং রান, পরিণামে আমরা ভুগবো। এটা দেখো ড্যাশ উই প্লান্ট ট্রিস, আমরা গাছ লাগাই, আওয়ার কান্ট্রি উইল বিকাম এ ডেজার্ট, আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে। এখানে ইফ দিলে কি হবে বলো, ইফ দিলে কি হচ্ছে, গাছ লাগাইলে দেশ মরুভূমি হয়ে যাবে। এখানে কি হবে, আনলেস মানে যদি না গাছ লাগাই আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে। আমরা একদম শেষে চলে আসছি, সেটা হলো দ্যাট, খুব বেশি আসে না। দ্যাট সাধারণত সংযোজন, ইঙ্গিত কোনো বিষয়কে বিস্তারিতভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন দেখো আমরা বলি হি সেড দ্যাট, উই বিলিভ দ্যাট, সিমস দ্যাট, নো দ্যাট, এই যে কনজাংশন হিসেবে আমরা দ্যাটটা ব্যবহার করি, খুব বেশি আসে না এটা। 8 নম্বর দেখো, দ্বিতীয় ক্লজে সাবজেক্টের পরে যদি ক্যান বা কোড থাকে তাহলে সেখানে সো দ্যাট বসে, এটা খুব বেশি আসে না। তারপর জেনে রাখি আই রিড দ্য নিউজ পেপার, আমি পত্রিকা পড়ি, সো দ্যাট, এই দেখো সাবজেক্টের পর ক্যান আছে, এখানে কি হবে, সো দ্যাট হবে। 9 নম্বরে দেখো লেট অ্যালোন, এটা তোমরা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে পড়েছো। লেট অ্যালোন মানে ভাবাই যায় না, এটা কখন হয়, আসে না কিন্তু খুব বেশি পরীক্ষায়, একবার না দুইবার এসেছে যাবত। বলছে ছোট একটা বিষয় পারে না, পরে গ্যাপ দিয়ে বড় বিষয় থাকে, এখানে বসে হলো লেট অ্যালোন। কীরকম দেখো, আবার রোডস আর সো কনজাস্টেড দ্যাট, আমাদের রাস্তাগুলো এতটাই সরু যে উই ক্যান নট মুভ, আমরা নড়তেই পারি না, ড্যাট ড্রাইভ ফাস্ট, আর দ্রুত গাড়ি চালানো তো ভাবাই যায় না, তাই না। এরপরে দেখো নাম্বার 10, একটা শেষ আলোচনা, বলছে কিছু কানেক্টর জোড়া আকারে বসে, একটা থাকলে অপরটা বসে। যেমন দেখো আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ ডট ডট অ্যান্ড। অনেক সময় দেখা যায় কি দুইটাই গ্যাপ থাকে, এই যে গ্যাপ, একটা নাউন পরে আবার একটা গ্যাপ, তখন তুমি নট অনলি বাট অলসো দিতে পারো, বোথ ডট ডট অ্যান্ডও দিতে পারো, ঠিক আছে। আইদার অর মানে হয় এটা না হয় এটা, নাইদার নর মানে এটাও না এটাও না, আর নট অনলি বাট অলসো বোথ ডট ডট অ্যান্ড মানে এটাও এবং এটাও, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা সেন্টেন্স কানেক্টর বুঝেছো। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।